ভাবছিলাম কোনো কথাবার্তা বলবো না, কিন্তু অ্যাকচুয়ালি না বললেও পারতেছি না। ঠিক আছে, ফার্স্ট অফ অল ভোলাগঞ্জ সাদা পাথর থেকে পাথর হারায় গেছে, ফাইন, একটা প্রবলেম। আপনারা কথা বলতেছেন কি নিয়ে? বিএনপির নেতা পাথর নিয়ে গেছে, এনসিপির নেতা নিয়ে গেছে, জামাত নেতা নিয়ে গেছে, উপদেশটা খায়া ফেলাইছে। অ্যাকচুয়ালি আপনারা না পয়েন্টে কথা বলতে শিখেন নাই। ঠিক আছে, বাঙালিরা পয়েন্টে কথা বলতে শিখেন নাই, এর জন্যই আসলে দেশ নিয়ে আর এখন তেমন ভিডিও টিডিও করতে ভালো লাগে না। প্রথমত আপনার কাছে জবাবদিহি করতে যারা বাধ্য, আপনি তাদেরকে প্রশ্নই করেন নাই। ঠিক আছে, 1 কোটি 2 কোটি 1000 2000 টাকা না, 2 থেকে 3 হাজার কোটি টাকার মাল চইলা গেল। আপনার জেলা প্রশাসক জানে না, ইউএনও জানে না, থানার ওসি জানে না, এসআই জানে না। তো এগুলো আপনি কি পুষতে এদেরকে আপনি আপনার ভ্যাট ট্যাক্স দিয়ে পালতেছেন? হ্যাঁ, প্রশ্নটা করবেন এদেরকে, সরকারি আমলাদেরকে। তগরে আমরা এখানে কেন রাখছি? তোরা রাষ্ট্রের চাকর, তোদের দায়িত্ব এগুলা রক্ষা করা, তোদেরকে টাকা দেওয়া হয়, বেতন দেওয়া হয় এগুলা রক্ষণাবেক্ষণা করার জন্য। আপনি যদি এখন বলেন যে তারা জানবে না, এটা নর্মাল, তাহলে ভাই আসলে এই দেশে আপনি আছেন, যেমনি আছেন এমনিই থাকবেন, কোনো কথা কইবেন না। কিসের পরিবেশ, কিসের উপদেশটা, কোনো কথা কইবেন না। আপনি যেমনি আছেন এমনিই থাকবেন। আর যদি কথা বলতে হয় তাহলে আগে সরকারি আমলাদের দিকে আঙ্গুল তুলতে হবে। ঠিক আছে, সরকারি আমলাদের উপর আঙ্গুল তুলতে হবে, কারণ তারা রেসপন্সিবল এটা মেনটেন করার জন্য, তারা রেসপন্সিবল সিকিউরিটি দেওয়ার জন্য। ঠিক আছে, সো প্রশ্ন সঠিক জায়গায় করেন, উল্টাপাল্টা জায়গায় প্রশ্ন করে লাভ নাই। ওই জায়গায় যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা কেন জানে না? তারা কেন এটা হইতে দিছে? জিনিসটা ভাইরাল হওয়ার পরে কেন এখন আপনার নৌকা দিয়ে নিয়ে ওইখানে পাথর ঢালতে হইতেছে? কেন তারা আগে জানে নাই? প্রবলেমটা অ্যাকচুয়ালি ওই জায়গায়, শুধু ভোলাগঞ্জ না, বাংলাদেশের সব জায়গায় সেম সমস্যা, যে যারা রক্ষা করার দায়িত্ব তারা অ্যাকচুয়ালি করে না, তারা অ্যাকচুয়ালি কাজ করে না, তারা ঘুষের পেছনে ঘুরে, তারা চাঁদার পেছনে ঘুরে, তারা চাঁদার থেকে টাকা নেয়, এই কারণেই চাঁদাবাজি হয়। তো আলটিমেট প্রবলেম হচ্ছে এই দেশের আমলারা।